এবং সেই গৃহের ভঙ্গ গুরুতর হইল, ঘোরতর হইল। তাহলে বোঝেন যে প্রভুর কাছে যদি আপনি আসেন, আজকে আসলেন, আপনার এখন সুস্থতা দরকার। সুস্থতা তো দরকারই, কে সুস্থ না থাকতে চায়? কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনি কি মারা যদি যান আজকে, তাহলে কই যাবেন? স্বর্গে না নরকে? কারণ নরকে যদি যান, কোটি কোটি বছর আগুনের মধ্যে পড়তে হবে। তার মানে যদি আপনি প্রভুর কথা না শোনেন, প্রতিদিন যদি প্রভুর কথা না শোনেন, প্রভুর সঙ্গে আপনি প্রতিদিন ভাত খান, প্রতিদিন ব্রেকফাস্ট করেন, রাতের খাওয়া খান, যদি খান, তাহলে প্রতিদিন আপনাকে প্রভুর সঙ্গে থাকতে হবে। এটাও একটা খাওয়া। এটা যদি আপনি না করেন, তাহলে আপনি এই যে বলছেন, যিশু নিজে বলেছেন তার অবস্থা ভীষণ ঘোরতর হইল, মানে ঘোরতর। আমি বলি না, আমি কাউকে ভয় দেই না, কারণ বাইবেল যা বলে আমি তাই বলি। যাই হোক, আসুন আগে আমরা সকলে মিলে আমাদের যে প্রার্থনা, কারণ আমরা এটা করতেই পারছি না, আমরা করি। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, পরে যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে প্রার্থনা করবেন। আগে আমার সঙ্গে সকলে মিলে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, কুশল প্রাপ্ত, তেমনি আমরা তেমনি আমরা সর্ববিষয় সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত রোগ দূর করিয়াছ। সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি
বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমি জানি আপনারা হয়তো আমাকে স্পষ্ট রূপে আজকে দেখতে পাচ্ছেন না, কারণ আমাদের এখানে আজকে প্রায় -30 -35 চলছে। আমি যে রুমে বসি ওই রুমে ভেবেছিলাম পারবো, কিন্তু অসম্ভব ঠান্ডা। চলে আসতে হলো অন্য রুমে। এখন আর এই রুমে লাইট টাইট ফিক্স করার মতন সময় খুব একটা নাই। যাই হোক, যারা সুস্থ হতে চান তাদের সম্বন্ধে বলছি, আগে খুব ভালো করে শুনবেন, নতুবা আপনি কিন্তু সুস্থ হবেন না। প্রথম কথা হচ্ছে, অধিকাংশ রোগ পীড়া ব্যাধি, সব না, অধিকাংশ রোগ পীড়া ব্যাধি মানুষের পাপের জন্য হয়। কি পাপ? সবচাইতে বড় পাপ হচ্ছে, আপনারা জানেন যে যেগুলো আমরা জানি মিথ্যা কথা হচ্ছে সবচাইতে বড় পাপ। রাগ করা, হিংসা করা, গালিগালাজ করা, বকাবকি করা, মানুষকে ঠকানো, মানুষের সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলা, তাদের বিরুদ্ধে কথা বলা একজন আর একজনের কাছে, তাদের বিরুদ্ধে কথা বলা, মানুষকে ক্ষমা না করা। আর ঈশ্বরের বাক্য যা বলে, ঈশ্বরের বাক্য বলে যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সকলে সুস্থ হয়েছি। আর আপনি যদি ক্রমাগত সকলকে বলতে থাকেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ, আপনি অসুস্থ, এই সমস্ত পাপের জন্য মানুষ অসুস্থ থাকে হয় এবং অসুস্থ থাকে। এবং কে কথা বলছে? অসুস্থ হয়, অসুস্থ থাকে এবং মানুষ তাড়াতাড়ি মারা যায়। আপনি দেখবেন বেশিরভাগ লোকরাই ওই ৫০, ৫৭, ৫৮, ৬০, ৭০ এর মধ্যে সব মারা যাচ্ছে। কেন? এর কারণই হচ্ছে এইগুলো, পাপ। এই পাপ। কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আদিপুস্তক ৬ অধ্যায় ৩ পদে, ৩ পদ না ৫ পদ দেখো তো, যে এখন থেকে মানুষের আয়ুর সময় হবে ১২০ বছর। এবং বাইবেল বলছে, গীতসংহিতা 3 পদ ৯১ আছে। তে একটু আগে পড়লেন, সেখান থেকে সেখানে বলছে যে আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, ৪ পদ এখানে, নাকি না, 3 পদের শেষে। ৩ পদের শেষে। তাহলে দেখেন, তারপরে তিনি বলেছেন যিশাইয়তে, আমার প্রজাদের আয়ু গাছের আয়ুর তুল্য হবে। একটা বড় গাছ যেমন বট গাছ, এই সমস্তর সঙ্গে তিনি তুলনা দিয়েছেন এরস বৃক্ষ। এরস বৃক্ষ বাইবেলে আছে গীতসংহিতা ৯২-তে, তারা ৩৫০ বছর বাঁচে। তবে তিনি মানুষকে আগে তিনি বাঁচিয়ে রাখতেন ৯০০ বছর, ১০০০ বছর। এখন আর মানুষ অতদিন বাঁচে না, তবে ম্যাক্সিমাম ১২০ বছর পর্যন্ত বাঁচেন। আবার হয়তো কাউকে কাউকে যদি ঈশ্বর দয়া করেন, এটা ঈশ্বরের হাতে। বাইবেলে বলেছে যে আমাদের সময় তোমার হাতে রয়েছে। গীতসংহিতাতে দেখেন, গীতসংহিতা ভালো করে দেখেন, যে আমাদের সময় সকল তোমার হাতে। গীতসংহিতা তার ৩১ অধ্যায় ১৫ পদ, আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে। তার মানে আপনি সুস্থ থাকবেন, কিন্তু ঈশ্বর চাচ্ছেন প্রভু যিশুর কাছে যারা এসছেন প্রত্যেককে তিনি সুস্থ করেছেন। কিন্তু সুস্থ করার পরে একটা সময় ছিল
যখন আবার তারা মারা গেছে, মারা গেলে তারা কি স্বর্গে গেল না নরকে গেল? এইটা হলো সবচাইতে বড় বিষয়। আপনি যদি স্বর্গে না যেতে পারেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, রাগ করেন, হিংসা করেন, গালিগালাজ করেন, বকাবকি করেন, ঘরে সন্তানদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, স্বামীর সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে, আবার গিয়ে একজনার মানে বদনাম আরেকজনার কাছে করেন, আর মানুষকে যদি ক্ষমা না করেন, আপনি কোনো দিনও স্বর্গে যাবেন না। সুস্থতা তো দূরের কথা, স্বর্গেও যাবেন না। এবং কোটি কোটি বছর আগুনে যদি পুড়তে চান, তাহলে এগুলো করবেন। আর যদি কোটি কোটি বছর শান্তিতে থাকতে চান, তাহলে আশীর্বাদের মধ্যে থাকতে চান এবং আনন্দে থাকতে চান, স্বর্গে যে কি আনন্দ, কারণ এটা আপনারা জানেন না। আমি স্বর্গে 10 মিনিটের জন্য গিয়েছিলাম এবং আমিকে প্রভু যিশু সারা রাত স্বর্গ দেখিয়েছে। একবার না, আমি মোট 3বার স্বর্গ দেখেছি। 2বার স্বর্গ দেখেছি। আর প্রভু যিশু দিনের বেলায় ঘুমের মধ্যে না, 2টো-2:30টার সময় আমি প্রার্থনা করছি, আমার পাশে সমস্ত পাস্টররা প্রার্থনা করছে, একটা গির্জাঘরে গির্জা হচ্ছে, সেই সময় আমি হঠাৎ করে স্বর্গে চলে যাই। এবং স্বর্গে আমি জানি যে কি আনন্দ, কি সুখ, কি শান্তি। এবং আমার যখন আমি 10 মিনিট পরে ফেরত আসি, আমার পাশের সমস্ত পালকরা আমাকে বলছে যে আপনার মুখ এরকম উজ্জ্বল হয়ে গেল কি করে। সুতরাং আপনারা যারা স্বর্গ জানেন না, আপনাদেরকে বলছি যে সুস্থতা তো অবশ্য দরকার, কিন্তু আজকে বাইবেল বলছে, যে 2 বিবরণ 30 অধ্যায় 19 পদ, আমাদের সামনে ঈশ্বর 2টা পথ রেখেছেন। একটা হচ্ছে মৃত্যুর পথ, আর একটা হচ্ছে জীবনের পথ। এখন আপনাকে তিনি বলছেন জীবনের পথ মনোনীত করতে। জীবন মানে হলো স্বর্গ, জীবন মানে হচ্ছে প্রভু যীশু, জীবন মানে হচ্ছে সমস্ত আনন্দ, শান্তি, সবকিছু। জীবন যখন আছে, যেমন আপনি যতকাল বেঁচে আছেন, আপনার কষ্ট হোক, রোগ পীড়া ব্যাধি হোক, বা যাদের নাই রোগ পীড়া ব্যাধি, তারা আনন্দে আছে। কিন্তু মানুষ অসুস্থ হয় যেমন এক কারণে, রোগ স্বর্গেও যায় না এই কারণে। সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি কাউকে গালিগালাজ করেন, আপনি যদি বকাবকি করেন, আপনি যদি কারোর সঙ্গে চিৎকার করে কথা বলেন, যে মানে তাকে বকছেন, তার সম্বন্ধে গিয়ে বারে পেছনে মানুষের কাছে বলছেন, একজন একজনের কাছে। আমি জানি এগুলো মানে বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য জায়গায় একেবারে খুব বেশিভাবে প্রচলিত। আমি নিজে জানি, বিশেষ করে আমি এই ইন্ডিয়ার এই অশোকনগর এলাকাটাকে খুব ভালো করে জানি, যে এই অশোকনগরে এই সমস্ত কাজ প্রচুর রূপে হয়। যেহেতু কেউ অশোকনগর থেকে জয়েন করলেন, আমি জানি যে অশোকনগরকে দেখেছি এবং আরো কয়েকটা জায়গায় দেখেছি, মানে সব জায়গায় এগুলো একেবারে মানে ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে ক্ষমা করতে চান, প্রভু চান আপনি যেন আনন্দে থাকেন। যিশু বাইবেলে বলেন, একটা প্রাণী যে নষ্ট হয়, এইটা তার ইচ্ছা না। আজকে সকালে আমি যখন মানে প্রার্থনা করছিলাম, নানা ভাষায়ও আমাকে দিয়ে প্রার্থনা করিয়ে নিলেন, যেন প্রতিটি লোক স্বর্গে যায়। অনেক পরিবার, আমি আমার ছোট ভাইকে বলছিলাম আজকে সকালে, যে মানে ঈশ্বর চান যেন একটা লোক নরকে না যায়, একটা লোক নরকে না যায়। প্রতিটি প্রাণী, একটি প্রাণীও যে নষ্ট হয়, এইটা ঈশ্বরের ইচ্ছা না। বুঝতে পেরেছেন? যারা সুস্থ হতে চান, তারা কি আমার এই কথা বুঝতে পেরেছেন? তাদের কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আগাতে পারব। আর যদি আপনি প্রভুর কাছে রেগুলার থাকেন,
প্রভুর কাছে যদি আপনি রেগুলার থাকেন, তাহলে প্রভু আপনাকে রক্ষা করবেন। প্রভু আপনাকে রক্ষা করবেন। এবং আপনি যেমন প্রতিদিন দুপুরে ভাত খান, সকালে টিফিন খান বা নাস্তা খান, আপনার বিকেলে আপনি ভাত খান, তেমনিভাবে ঈশ্বরের সঙ্গে থাকা, ঈশ্বরের সঙ্গে না থাকলে, এই ঈশ্বরের বাক্য যদি আপনি রেগুলার না খান, তার সঙ্গে যদি আপনি না থাকেন, তাহলে আপনার যদি ঘরে জগতে ভাত না খান, কি হবে? আপনার শরীর দুর্বল হয়ে যাবে। আপনি যদি ২০ দিন, ৩০ দিন, ৫০ দিন না খান, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক একইভাবে একইভাবে আপনি যদি ঈশ্বরের বাক্য খান এবং ঈশ্বরের সঙ্গে প্রতিদিন আপনি যদি এই পিওজিতে জয়েন করেন, তাহলে আপনার বিশ্বাস বাড়বে। আপনি অজুহাত দেবেন। আপনি কিন্তু অজুহাত দেয় মানুষে কিসের জন্য জানেন? আপনি যখন দুপুরে ভাত খেতে যান, তখন অজুহাত দিয়ে না খান। অজুহাত দিয়ে না খান। এটা মানে সজল, এটা পদটা দিয়ে দাও কোন জায়গার? মানে তুমি তো ১৪ পদ খালি লিখেছ, কোন জায়গায়? সেটা দিয়ে দাও। কোন বাইবেলের কোন জায়গায়? ভালো করে মথি 18 অধ্যায় 14 পদ নাকি? মথি 18 অধ্যায় 14 পদে দেখেন যে একটি প্রাণীও যে বিনষ্ট হয় ঈশ্বরের ইচ্ছা না। আপনি যে স্বর্গে না, আপনি যে কেউ এই জুমে যারা আছে, আমার কথা যারা শুনছেন, তাদের মধ্যে আমি বিশ্বাস করি, আমি প্রার্থনা করি যে আপনারা একজনও নরকে যাবেন না। সবাই স্বর্গে যাবে। আমেন? আমেন। সকলে আমেন। স্বর্গে যাবেন। আপনি আমেন। শুধু যাবেন না, আমেন। আপনার আমেন। পরিবার যাবে। আপনার পরিবার যাবে, আপনার সন্তান সন্ততি যাবে, আপনার নাতিপুতি যাবে, সকলে স্বর্গে যাবে। এটাই হলো প্রভু যীশুর ইচ্ছা। আর আমারও ইচ্ছা তাই। এবং এই ইচ্ছা আমার আছে বলে, যেহেতু আপনি যেন স্বর্গে যান, এই ইচ্ছা আছে বলে আমি আপনাদেরকে বলেছি যে এই কাজের জন্য আমি কোনো টাকা পাই না। বরং আমার নিজের বড় ব্যবসা আছে। আপনাদেরকে বলেছি, বুঝিয়ে দেই আবার। অনেক বড় ব্যবসা। আমি যদি মানে এই সকালবেলাটা, এইটা আমাদের সকালবেলা কানাডায়, এই সময় এখন হলো ইউরোপ, আমেরিকা খোলা। বাংলাদেশ, ইন্ডিয়া কিছুটা বিকেল বেলা হয়ে গেছে, কিন্তু তারা অফিসে থাকে। আমাদের যারা ব্যবসা করি, আমাদের সেখানে যদি আমি যদি এই সময়গুলো ওই দিকে দেই, আপনাদেরকে বলেছি মাসে আমি একেবারে কমের পক্ষে, ভীষণ কমের পক্ষে ২০,০০০ আমেরিকান ডলার আয় করতে পারি। তার মানে ইন্ডিয়ান কারেন্সি প্রায় ২০ লক্ষ টাকা। চিন্তা করতে পারেন। কিন্তু কেন ওগুলো করছি না? আপনারা যেন প্রত্যেকটা লোক সুস্থ থাকেন, সবল থাকেন, আর আপনারা যেন সকলে স্বর্গে যান। এই একটাই ইচ্ছা আমার। এবং এইজন্য আমি মাঝে, মাঝে আপনাদের জন্য চোখের জল আমেন। ফেলি। কান্না করে বলি, আমেন। জয় যিশু, জয় একজন যিশু। লোকও যেন হালেলুয়া। একজন লোকও যেন নরকে না যায়। একজন লোকও যেন নরকে না যায়। তাই আপনি যদি নরকে না যেতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, অনেক লোক এখন প্রতিদিন দেখছি সকালবেলায় এসে হাজির হন যে আপনারা খালি সুস্থ হতে চান। কিন্তু সুস্থ তো হবেন। আমার ইচ্ছা, এই প্রভুর ইচ্ছা এবং পরে আমার ইচ্ছা, আমাদের এখানে যারা আছেন তাদের সকলের ইচ্ছা যে আপনি স্বর্গে যান।
তাই যদি যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। একেবারে মন দিয়ে প্রার্থনা করবেন, অন্তর দিয়ে প্রার্থনা করবেন এবং আপনি যা প্রার্থনা করছেন তা আপনি হৃদয়ে বিশ্বাস করছেন। এইভাবে প্রার্থনা করবেন। যদি করেন, আপনি এখনই সুস্থ হয়ে যাবেন এবং আপনার নাম স্বর্গে লেখা হয়ে যাবে। আপনি স্বর্গে যাবেনই যাবেন। আমেন? আমেন। শুনতে পেয়েছেন সকলে? জিজ্ঞেস করো, সকলে কি শুনতে পেয়েছে? আমেন। সকলে শুনতে পেয়েছেন? জয় যিশু। আমিন। জয় যিশু। এই যে যারা এই যে যে আমেন আমেন যে আমেন। যে অশোকনগর থেকে যে হ্যাঁ, এসছে শুনতে সে কি পেয়েছি। শুনতে আমিন পেয়েছে? আমিন। হ্যাঁ, অশোকনগর শুনতে থেকে পেয়েছি। অশোকনগর থেকে আজকে নতুন যে এসছে। আচ্ছা, তাহলে আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে কবর থেকে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। অন্তরে এসো। আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করিতেছি হৃদয়ে গ্রহণ করিতেছি এবং মুখে স্বীকার করিতেছি এবং মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি প্রভু যিশুই প্রভু যিশুই আমার মুক্তিদাতা, আমার মুক্তিদাতা, আমার পরিত্রাতা। আমার পরিত্রাতা। এখন থেকে এখন থেকে পাপ মন্দতা, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, যারা অসুস্থ আছেন তারা এখনই সুস্থ হবেন এবং চোখ বন্ধ করেন। কোনো প্রার্থনা করবেন না। যখন আমি আমেন বলবো তখনই আপনারা আমেন বলবেন। পিতা প্রভু, যোহন 16:23 অনুসারে আমি এই ভাই বোনদের জন্য তোমার কাছে এসছি। এই ভাই বোনদেরকে তোমার স্বর্গে তুলে ধরছি। শয়তান এদেরকে আক্রমণ করেছে, কিন্তু যিশু নামে আমি যা চাইব তুমি তা দেবে বলেছ। তাই যিশু নামে বলছি, এই ভাই বোনদের ভেতর থেকে সর্বপ্রকারের রোগ পীড়া ব্যাধি যিশু নামে বেরিয়ে যা। যারা কোমরে ব্যথা, যাদের চোখের সমস্যা, যাদের পাইলসের সমস্যা, যাদের হার্টের সমস্যা, যাদের ব্লাড সুগারের সমস্যা বা কিডনির সমস্যা,
যে কোনো সমস্যা, ক্যান্সার, যিশু নামে আমি তোকে অভিশাপ দেই। এই সমস্ত রোগ পীড়া ব্যাধিকে শয়তান তুই এনেছিস, আমি যিশু নামে তোকে অভিশাপ দিচ্ছি এবং যিশু নামে বলছি তোরা এই ভাই বোনদের ভেতর থেকে এক্ষুনি বেরিয়ে যা, এখনই বেরিয়ে যা এবং সমুদ্রে গিয়ে পড়, মার্ক 11:23 অনুসারে। এবং আমি ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার করছি, প্রভু যিশুর ক্ষত দিয়ে এই সমস্ত ভাই বোনরা যিশু নামে সুস্থ হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। এবং আমার সঙ্গে সকলে বলেন আমেন। এখন আমেন। এখন আপনি ওঠেন, আমেন। একটু হাঁটেন এবং Amen. আপনি আমেন আমেন Amen. আপনি এখন ওঠেন এবং হাঁটেন এবং আমাকে বলেন যে আপনি আপনার ভালো লাগছে, যাদের যা ব্যথা আছে চলে গেছে, সকলে বলেন। দেখেন, যারা চোখে দেখেন না, যারা মঞ্জু ক্যান্সার, বলছি, আমার পেটটা ভার হয়েছিল, মাথাটাও ভার হয়েছিল, আমার এক্ষুনি খুব সুন্দর হয়ে গেল এই প্রার্থনাতে। যিশু নামে চাই, ধন্যবাদ। আমেন। আমেন। এখন বলেন আমেন। আর কে কে আছেন স্যার, যারা আমি বলছি। প্রার্থনা চেয়েছিলেন, তুমি তাদের নামটা কিন্তু বলো। হুম। আর এই স্যার, যারা আমি নাম, শোনো একটা কথা, এখন থেকে তোমরা হয়তো খেয়াল করো নাই কেন নামগুলো লিখতে বলি। এই নামরা, এনারা যিশুকে গ্রহণ করলেন, এনাদের নামটাও তোমরা লিখে রেখো। এনাদের ফোন নাম্বার আপনারা দেবেন। বাংলাদেশে আমাদের রক্সি আছেন, রক্সি সাহেব, আর ইন্ডিয়া আমাদের হাফিজ সাহেব আছেন। তারা যোগাযোগ করবেন, আপনাদেরকে আরো সাহায্য করবেন। আপনাদের অনেক উন্নতি হবে ঈশ্বরের পথে, ঠিক আছে? এখন এই নামগুলো লিখে রেখো। হ্যাঁ, বলেন, একজন একজন করে বলেন। না, সজল তুমি টেক ওভার করো। হ্যাঁ, জবাদি প্রার্থনা চেয়েছিলেন জবা রয়। রাজীব দা মাইক খুলেছেন, রাজীব দা এবং সোমা আইডি থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি রাজীব দাস বলছি কলকাতা থেকে। স্যার, আমি প্রার্থনা চাইনি, কিন্তু আমার এই ফ্রোজেন শোল্ডারের ব্যথা অনেক, আগে খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু যখন আপনি লাস্ট প্রার্থনাটা করলেন, ওই সময় আমি একটা স্পর্শ অনুভব করলাম ঈশ্বরের। আমার সারা শরীরে একটা শিহরণ খেতে গেল এবং আমি খুব সুন্দর হয়ে গেলাম একদম, প্রভু যিশুর নামে। যিশু মানে আমেন। মানে ফ্রোজেন গ্রেট শোল্ডার, গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। আমেন, আমেন, আমেন। ফ্রোজেন শোল্ডার, চিন্তা করতে হ্যাঁ, পারেন, ফ্রোজেন শোল্ডার। ভালো হয়ে গেল। হুম। আর অন্য, হ্যাঁ তোমরা বলো ওই যে যে নাম। জবা রয় এবং জ্যোৎস্না আইডি থেকে জ্যোৎস্না সাহা। এই দুজনের ভিতরে একজনের বলতে বলো। তারা যদি সুস্থ জবার না আইডি হন তাহলেও আমাকে বলেন যে আপনি সুস্থ হন নাই, তাহলে আমি আপনাকে বোঝাবো যে কিভাবে সুস্থ থাকতে হয়। জয় যিশু, কল্যাণী ঘোষ। আমি বলছি, আমার বাবা মাকে প্রার্থনা করেছিলেন, কিন্তু আমার বাবা কিন্তু এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, খেতে পাচ্ছে, কিন্তু আমার মা সুস্থ হয়েছে, কিন্তু আমার মায়ের পাটা শোনায়নি। কি নাই? পাটা কিন্তু এরকম কি সোজা হয়ে আছে, কিন্তু একটু মানে ভাঙতে পারছে না, বসতে পারছে না। এই কিন্তু যা। আমার সঙ্গে তোমার মা প্রার্থনা করেছে। না, আমার মা তো আমি অন্য জায়গায় আছি, আমি আছি শ্বশুর বাড়িতে। না, কিন্তু আর তোমার আমাদের মাকে বাড়ি হচ্ছে, প্রার্থনা করতে আমার হবে। বাড়ি বর্ধমান কথা জেলায়। শোনো, ওই সমস্ত অজুহাত কথা আমি শুনে বলেছি, ও কোনো অজুহাত আমাকে দেবে না। যদি তুমি তোমার মা বাবাকে সুস্থ রাখতে চাও, তুমি শ্বশুর বাড়ি থাকো আর যে বাড়ি থাকো, তুমি সেখানে যাবে। তোমার মা বাবা এই আমার সঙ্গে যদি এই প্রার্থনা করে তাহলে তারা সুস্থ থাকবে। অন্য কোনো কথা ওই সমস্ত আমি শুনবো আচ্ছা না। তোমরা গিয়া, আচ্ছা তুমি মনে রাখবা, তুমি গিয়ে যদি ডাক্তারকে বলো তোমার মা পা ভাঙতে পারে না, তার ডাক্তার জিজ্ঞেস করবে কই তোমার মা কই, বলছে সে আছে তাদের বাড়িতে, তুমি আছো শ্বশুর বাড়িতে, তোমার ডাক্তার ওষুধ হ্যাঁ। দেবে না। সুতরাং এই সমস্ত কথা কেউ বলবেন না, আমাকে বলবেন না। আমার এগুলো খুব রাগ হয়, কারণ আপনারা ঈশ্বরকে খুব ছোট ভাবেন।
অথচ ঈশ্বর একমাত্র, ডাক্তার যা পারে না ঈশ্বর তা পারে। হ্যাঁ কিন্তু পারে। আপনারা ঈশ্বরকে সম্মান দেয় না। এই সমস্ত যারা সম্মান দেয় না তারা আমার সঙ্গে কথা বলবে না। হ্যাঁ। অন্য যাদের নাম বলা হচ্ছে তারা কি কেউ কথা বলতে চান হ্যাঁ, না বলতে চান না? কারণ জবা তাহলে দি আমি মাইক আমার খুলেছেন, কথা প্রচারে বলেন। চলে যাব, জবা আর রয়। আপনাকে সুযোগ দেব না। দেখো সজল, জবা রয় অথবা জ্যোৎস্না সাহা আপনার প্রার্থনা চেয়েছিলেন। আমি মুক্তা বলছি। হ্যাঁ তো আমার বলেন। তো সাজ বলছি আমার তো জিনিস 4 দিন আছে। 5 দিন ছাড়া গন্ডগোল হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে ওটা বলো তো। কি সমস্যা বলেন? আমরা আপনার কথা বুঝতে পারতেছি না, আপনি একটু সরে গিয়ে কথা বলেন। হ্যাঁ, আমি জবাটি। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় কি যিশু শুনতে বলেন। পাচ্ছে? হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে, আমার বলেন। ব্যথাটা, আমার জয় যিশু হালেলুয়া, আমার ব্যথাটা, হ্যাঁ ব্যথাটা আমার ভালো হয়ে গেছে। আমার যে মাজা থেকে পায়ের সমস্যাটা হচ্ছিল, আমি এখন ফিরে আছি, আমি খুব ভালো আছি। জয় যিশু, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। জয় যিশু। আমি নমিতা মন্ডল বলছি। হ্যাঁ বলেন। আমার আমার শরীর ভীষণ খারাপ, কেননা 2-4 দিন ছাড়া আমার 4-5 বার করে বাথরুম যাচ্ছি, আর সিদ্ধ ভাতও খাচ্ছি তাতেও হয়ে যাচ্ছে। কিন্তু আমি 2 বছর যে ঢুকছি, আমি অনেকদিন ভালো ছিলাম, আমি 1.5 বছর ভালো ছিলাম, আজ 6 মাস আবার খুঁড়িয়া হয়েছে জানিনি। আমার বাড়িতে সব মুক্তিগুলো ছিল, এইখানে জুমে ঢোকার পরে আমাকে বলতে আমি ঘর থেকে সমস্ত যেখানে যা কিছু ছিল কাগজপত্র সমস্ত টেনে পুকুরে ফেলে দিচ্ছি মুক্তি। তবে এই আরো বেশি যেন অসুস্থ হয়ে পড়ছি, এত দুর্বল করছে আমার শরীর, মানে আর লড়তে চলতে পারছি নি। আচ্ছা আমার নমিতা ছাতি মণ্ডল, আমি তোমাকে বলছি, কারণ তুমি তো এর আগে প্রার্থনা বোধহয় চাও নাই। তোমার না না। যিশু নামে চোখ বন্ধ করো। তুমি আমার হ্যাঁ সঙ্গে বল। প্রার্থনা করেছো? হ্যাঁ আমি প্রতি এই 10 দিন আচ্ছা ঢুকছি, ঠিক আছে, সবসময় কথা আছি। শোনো। আর বলতে হবে না, একটু ছোট করে বলো, উত্তর দাও, হ্যাঁ বা না বলবে, ব্যাখ্যা দিতে বলি নাই। যিশু নামে নমিতা মণ্ডল be healed and foul spirits, unclean spirit, in the mighty name of Jesus, be thou removed and be thou cast into the sea. In Jesus' name. Hallelujah. Thank you for the healing. In Jesus' name. Amen. যিশু নামে চাই, আমেন। তুমি আমিন। সুস্থ হয়ে গেলে। আমিন। তুমি সুস্থ হয়ে গেলে। দেখো তুমি টের পেয়েছো, তোমার শরীরে কোনো হয়তো একটু কিছু অনুভব করেছো? আমি বুঝতে পারিনি, আমার ছাতিতে হাড় একটু উঁচা আছে, আর আমার মুখের স্কিন অ্যালার্জি আছে, খুব মিসকান করে কান মুখ গোটা মাথা আচ্ছা খুব ঠিক মিসকান আছে, করে। তোমার যত কিছু আছে সব কিছু চলে গেল। যিশু নামে অ্যালার্জি, মুখের এই ছাতির হাড়, অমুক তমুক, তুমি এখন একটু ওঠো, একটু হাঁটো, দেখো তোমার আর কিচ্ছু থাকবে না। আর অন্য কেউ আছে যাদের নাম বলা হয়েছে, তারা কেউ সুস্থ হন নাই, তারা মানে এসে শুধু শুধু বলেন, আর যদি না বলেন তাহলে না বললেন। আমি আচ্ছা এক্ষুনি আমি শেফালি বলছি। আমি এক্ষুনি উঠে হাঁটছিলাম, দাশগুপ্ত। অসুস্থ আমার বোধ বুকটা করছিলাম, ভার কিন্তু হয়ে আবার রয়েছে এক্ষুনি আর প্রার্থনা করার পরে হাঁটলাম। হ্যালো। বলো। হ্যাঁ আমি এক্ষুনি বলেন। হাঁটছিলাম, অসুস্থ বোধ করছিলাম, কিন্তু আবার উঠে এক্ষুনি প্রার্থনা করার পরে উঠে হাঁটলাম, কিন্তু খুব হালকা লাগছে। বাস তুমি সুস্থ হয়ে আমেন। গেছো। ধন্য যিশু। ধন্য যিশু। আর কেউ না থাকলে আমরা ঈশ্বরের বাক্যের দিকে একটু সময় যাই, অন্তত আমি 10-15। আমি শেফালি বলছি। যখন তুমি কি প্রার্থনা আপনি বলছিলেন, আমিও বলছিলাম, আমি জানি না আমার শরীরটা কেন একটা খুব গরম মতো হয়ে গেল, শরীরটার মধ্যে একটা কেমন অস্বস্তি হলো, তারপরে দেখলাম আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা, গরম মানে হলো ঈশ্বরের পরাক্রমের শক্তি চলে গেল। হুম। আর সজল, আর হ্যাঁ অন্যদের আঙ্কেল। নাম নাই, আর মানে না, যারা নাম আর নাম একজন যে বলে। ছিল উনি মাইক খুলছে না।
জ্যোৎস্না সাহা, জয়স্না আচ্ছা, সাহা। জ্যোৎস্না সাহা খুলছে না। আর ওই যে অশোকনগর থেকে যে এসছে সে কি মানে কিছু বলবে? কে অশোকনগর থেকে কে এসছে? তুমি নাম লিখেছো না লেখো নাই? এই লেখো জ্যোৎস্না নাই? সাহাই। ও, জ্যোৎস্না সাহা। আচ্ছা, যদি মূল না খুলতে চায় ঠিক আছে, যদি পরেও খোলে দেখো। আর কেউ নাই তো? ওকে। আর কেউ নাই? না, আর বলে আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা আলোচনা করছিলাম কল্পনা নিয়ে, এবং ঈশ্বর বলেছেন আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে যে and God said, let us make man in our image. এখন ঈশ্বরের কোনো মূর্তি নাই, কিন্তু ঈশ্বর মানুষকে, আমাদেরকে তিনি তার প্রতিমূর্তিতে বানিয়েছেন। তাহলে বুঝতে হবে কি যে ঈশ্বরের একটা মূর্তি থাকতে হবে, কিন্তু ঈশ্বরের কোনো মূর্তি নেই। এবং আফটার আওয়ার লাইকনেস, এবং আমরা যা পছন্দ করি, মানে ঈশ্বর বলছেন ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর যা পছন্দ করেন, মানুষগুলো ঠিক সেইভাবে হবে। তাহলে ঈশ্বর কি পছন্দ করেন? পছন্দ করেন, ঈশ্বর মুখ দিয়ে বললেন, এবং ঈশ্বর বিশ্বাস করলেন, বিশ্বাস করলেন। এই যে যার ঈশ্বর যখন বিশ্বাস করলেন, ঠিক এই জন্য তিনি ইব্রিয় 11 অধ্যায় 3 পদে বললেন যে through faith we understand that the worlds were framed by the word of God, so that things which are seen were not made of things which do appear. যেন যেগুলো দেখা যায় সেরকম না, যা না দেখা যায় সেগুলো দিয়ে তিনি বিশ্বাসে এই সারা পৃথিবী, চাঁদ, সূর্য, তারকামালা তৈরি করেছেন। আপনি জানেন যে এক একটা যারা ভূগোল জানেন তারা জানেন যে এই যে তারা পৃথিবী আকাশে দেখেন রাতের বেলায়, এক একটা তারার ওজন অন্তত এমনও আছে 500 টন, 1000 টন এরকম করে, কিন্তু সেগুলো একটাও পড়ে যাচ্ছে না। কে ধরে রেখেছে? ঈশ্বর। কিভাবে? শুধু মুখের কথায়। এখন মুখের কথা করতে গেলে ঈশ্বর সবসময় তিনি আগে চিন্তা করেছেন। আপনি আগে যদি চিন্তা না করেন তাহলে আপনি বলতে পারবেন না। আপনি মনে করেন একটা গাড়ি কিনবেন বা কোনো একটা বাড়ি কিনবেন, বা ইভেন যদি সকালবেলা বাজারে যাবেন, আগে চিন্তা করছেন যে আপনি একটা রুই মাছের পেটি কিনবেন বা পাঙ্গাস মাছের একটা পেটি কিনবেন। যখন বাজারে যাচ্ছেন তখন আপনি কিন্তু সেই পাঙ্গাস মাছটাকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং তার একটা পেটি, এবং অনুভবও করছেন যে আপনার যদি সেটা খুব পছন্দের মাছ হয়, আপনি অনুভব করছেন যে খেতে আজকে দুপুরে যা লাগবে না। এবং এই কথা আপনি কিন্তু মাঝে মাঝে কাউকে না কাউকে, পরিবারের কাউকে না কাউকে বলছেন। এগুলো কি ঠিক? আমাকে একজন বলেন, আমি যা বললাম এগুলো ঠিক? একজন ঠিক মাইক না। তুলে বলুন। একদম হ্যাঁ, ঠিক না। ঠিক, ঠিক একইভাবে। না না না, এটা ঠিক না। কে না বললো?
নাম বলো, কে না বললো যে এটা চায়না ঠিক না? মন্ডল বলছি। রাধা আমি মন্ডল এটা ঠিক? হুগলি থেকে চায়না মন্ডল বলছি। হ্যাঁ, তাহলে এটা ঠিক না। তুমি কল্পনা করো না, তুমি যখন বাজারে যাও, তুমি যদি মাছ কিনতে চাও, তাহলে তুমি আগে চিন্তা করো না যে এই ধরনের মাছ আনবে? করো না? কথা বলো, তুমি কি কথা না বললে বলেন। নাকি? মানে ওটা তো লোভ। এটা হ্যাঁ। লোভ না। তুমি বাজারে যাবে, ও, লোভ হচ্ছে আমি অন্য জিনিস। আমি এটাকে লোভই না, কখনো লোভ। ও, তুমি জানো, তোমাকে বোঝাবার জন্যই তাহলে আর একটা পয়েন্ট বলি, ভালো করে শোনো। কোনোদিন সুপারম্যানের গল্প শুনেছো কেউ? সুপারম্যান টেলিভিশনে দেখাতো, কেউ হ্যাঁ দেখেছে? হ্যাঁ 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 শুনেছি। আচ্ছা, সুপারম্যান দেখতে দেখতে একটা বাচ্চা, সে কিন্তু ওই কল্পনার মধ্যে সুপারম্যান হয়ে যায়। সে কিন্তু অনেক সময় শোনা গেছে যে সুপারম্যান যেরকম লাফ দিয়েছে, ওই বাচ্চা বোঝে নাই, সে এরকম ভাবে লাফ দিয়ে পড়ে তার পা হাত পা ভেঙে গেছে, সুপারম্যানের মতন। 2 করিন্থীয় 3:18 পড়ো তো। উই আর ট্রান্সফর্মিং ইনটু হিজ গ্লোরি, ফ্রম গ্লোরি টু গ্লোরি। দেখো তো ঠিক আছে কিনা পথটা। আমি এখন এই জায়গাটায় তো আমার টেবিল ওইরকম নাই, ছোট আছে, যাই হোক, তথাপি প্রভুর গৌরব হবেই হবে। ঠিক আছে, দেখো তো। করিন্থীয় 3:18 কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। দেখলেন? এখন বাইবেল যদি আপনি পড়তে থাকেন, আপনি দেখবেন, বাইবেল যখন পড়ছেন দেখবেন 2 বিবরণে আছে, গীতসংহিতাতে আছে, প্রভু যীশু নিজে করেছেন। শুধু ঈশ্বর, আপনি আপনার সন্তানের জন্য টাকা চান না? চায়না মণ্ডল, তুমি কি চাও তোমার সন্তান না, সেটা লোভ? তোমার সন্তানের যেন টাকা পয়সা থাকে, তুমি চাও না চাও না? হ্যাঁ চাই। তাইলে এটা তো লোভ না। বাইবেল তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে বাইবেলের সুপারম্যানের মতন দেখবে যে তুমি, তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। কারণ যখনই তুমি পড়বে ফিলিপিও 4:19, গীতসংহিতা 23:1, এগুলো তো একেবারে রেগুলার বাক্য। 144 মানে বিভিন্ন, 2 বিবরণে 8, 7, মানে তুমি 28 এগুলো পড়বে। পড়তে পড়তে তোমার মনটা এমন হয়ে যাবে যে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না বড়লোক হবার। আমেন। কেউ পারবে না। তাহলে এখন এইটা কি লোভ? লোভ না। বাইবেল বলছে আমরা স্বরূপান্তরিত হই দেখতে দেখতে। একইভাবে বাইবেল বলছে যে তোমাকে যাজক বানিয়েছেন। 1 পিতর 2 সেখানে বলেছেন তোমাকে যাজক বানিয়েছেন, তোমাকে মনোনীত করেছেন, তুমি রাজার বংশের ছেলে বা মেয়ে। বাইবেল বলছে, প্রকাশিত বাক্য 1:6, বাংলা বাইবেলের ট্রান্সলেশনে বোঝা যাবে না, রাজ্য স্বরূপ লেখা। তাহলে তুমি যদি রাজার সন্তান হও আর এইটা যদি কল্পনা করতে থাকো যে আমি রাজার সন্তান, আমি পাপী না, আমি ধার্মিক, আমার নাম স্বর্গে লেখা আছে, আমি স্বর্গে যাব, আমার সন্তানেরা স্বর্গে যাবে, আমার নাতিপুতি স্বর্গে যাবে, আমার পরিবার সকলে স্বর্গে যাবে, কল্পনা করতে করতে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ইউ আর আনস্টপেবল। এবং অব্রাহামকে বলেছেন যে তোমাকে কেউ যদি অভিশাপ দেয়, ঈশ্বর তাকে অভিশাপ দেবেন। তোমাকে যদি কেউ আশীর্বাদ করে,
তাহলে ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। এবং আমরা এখানে যারা আছি আমরা সকলে অব্রাহামের বংশ, সুতরাং আমাদেরকে কেউ যদি অভিশাপ দেয় ঈশ্বর তাদেরকে অভিশাপ দেবেন, আমাদেরকে যদি কেউ আশীর্বাদ করেন ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। আনকার্সেবল, আনস্টপেবল, কেউ থামাতে পারবে না। কারণ আমরা বাইবেল দেখতে দেখতে আমরা বড়লোক হয়ে যাচ্ছি, আমরা সুস্থ হয়ে যাচ্ছি, তাহার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়ে গেলাম। যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ। কারণ কি, ওই বাচ্চাটা কি করে, সুপারম্যান দেখতে দেখতে ও কল্পনা করতে থাকে, কল্পনা করতে থাকে যে ও নিজে সুপারম্যান। তখন ও কি করে, সুপারম্যান যে গেঞ্জি পরে, যে টি শার্ট পরে, ওই টি শার্ট অর্ডার দেয়। ঠিক একইভাবে আপনি বাইবেল দেখতে দেখতে দেখছেন যে আমার ভান্ডার সকল পূর্ণ থাকবে, নানা প্রকার দ্রব্য থাকবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনার ঘরে চা, কফি, ডিম, কলা, নানা প্রকারের ফল, পাউরুটি, হাতরুটি, পরোটা, মাংস, সবকিছু থাকবে। বাইবেল বলছে, আমি বলিনি। তাহলে এইটা যখনই তুমি কল্পনা করতে থাকবা যে আমার ঘরে এই থাকবে, আমার সন্তান এই রকম কাজ করবে, স্নেহের হাফিজের সন্তান সে এখন বড় মানে এই ইভেন্ট করে বেড়াচ্ছে, কেন হবে না? কল্পনা করছে যে আমার ছেলে এই হবে, আমার সন্তান এই হবে, আমি এই হব। কল্পনা করতে থাকো এবং মুখ দিয়ে বলতে থাকো, দেখবে ঈশ্বর বলেছেন, আমি তোমার মুখের কথা সৃষ্টি করব। কিন্তু মানুষ করে কি, তারা ওগুলো না করে তারা ওই যে একজন একজনের বিরুদ্ধে লাগে, মিথ্যা কথা বলে, রাগ করে, হিংসা করে, ওইগুলো নিয়ে ব্যস্ত থাকে। ফলে শয়তান তাদের ভিতরে তাদেরকে ধরে আর তারা ওই কথাগুলোই বলে, তাদের রোগের কথা বলে। তারা বাইবেল পড়ে না। বাইবেল পড়লে দেখবেন যে আপনি এই বাইবেলে যা আছে একেবারে যিশুর মতন হয়ে যাবেন। এই যে প্রতিদিন আপনারা সব চার্চে যান, গিয়ে প্রভুর প্রার্থনা করেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, তাহলে স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নাই, স্বর্গে কোনো অভাব অনাটন নাই, স্বর্গে কোনো অশান্তি নাই, স্বর্গে কোনো চিন্তা টেনশন নাই, স্বর্গে কোনো কিছুর অভাব নাই, আপনারও নাই। কিন্তু আপনি প্রার্থনা করেন, কিন্তু আপনি প্রার্থনার অর্থ বোঝেন না, কল্পনা করতে পারেন না প্রার্থনাটাকে। আপনি বলছেন, মুখ দিয়ে বলতে হয়, বলে যাচ্ছে, এ আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র, মানে জাস্ট বলে যাচ্ছেন। দেখলেন, আনস্টপেবল, আনকার্সেবল। আপনি আপনাকে সমস্ত আশীর্বাদের মধ্যে আপনাকে তিনি নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ইউ আর Yes, amen, আনস্টপেবল, amen. আনটাচেবল, ইভেন আনটাচেবল। আপনাকে শয়তান ছুঁইতে পারবে না, আপনার শরীরে রোগ পীড়া ব্যাধি আনতে পারবে না। আপনি যদি বাইবেলটা পড়ে এই যে 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ অনুসারে নিজেরে কল্পনা করতে থাকেন, আপনি এমন হয়ে যাবেন যে প্রভু যিশুর অসুখ নাই, আপনার অসুখ নেই। প্রভু যিশুর টাকা পয়সার অভাব ছিল না, কারণ প্রভু যিশু মানে যখন মিনিস্ট্রি শুরু করেছেন তখন কিন্তু তার কোনো টাকা নাই, কিন্তু তিনি সবচাইতে সেই সময়ের আমলে গাধার পিঠে চড়েছেন, কারণ গাধা ছিল সেই সময় সবচাইতে বড় দামি গাড়ি, জানেন? এখনকার দিনে আপনি ল্যাম্বরগিনি চলবেন। ল্যাম্বরগিনি গাড়ি হচ্ছে একটা বড় কস্টলি গাড়ি।
কিন্তু খ্রিস্টিয়ানরা কেন করে না? কারণ তারা বাইবেল পড়ে না। আর বাইবেল পড়ে তারা শুধুমাত্র মানুষের পিছনে লাগে, পিছনে কথা বলে, মিথ্যা কথা বলে, রাগ করে, হিংসা করে, মানে যা যা করার না তাই করে। কিন্তু তারা ওইগুলো কল্পনা করে বলে মুখ দিয়ে বলতে পারে। আপনি একজনকে যদি বকতে যান, মনে করেন আপনার জমি নিয়ে সমস্যা, এখন আপনি কাউকে বকতে গেলে আপনাকে আগের রাতে দেখবেন শয়তান আপনার মাথার ভিতরে তার বিরুদ্ধে ভীষণ ভীষণ চিন্তা আনবে, এবং আপনি আপনার ভাই মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে তার বিরুদ্ধে কথা বলতে থাকবেন। যখন কথা বলতে থাকবেন, শয়তানের কাজটা দেখেন, তখন আপনি কল্পনা করতে থাকলেন যে এই রকম ভাবে বলবেন, বকবেন, এই করবেন। পরের দিন গিয়ে একটু দুই কথা এক কথা প্রথমে একটু ভালো করে বললেন, তারপরে পারলে তাকে মেরে ফেললেন। দেখলেন, সব কিন্তু কল্পনা, সব কিন্তু আপনার মুখের কথা। কি ঠিক বললাম? যে একজন বলো, ঠিক বললাম? এইরকম হয়। হ্যাঁ, আমেন, জয় যিশু। হ্যাঁ তাহলে স্যার এইরকম একইভাবে হয় একদম ঠিক। আপনি যদি উল্টোটা কল্পনা করেন যে আমি প্রভু যিশুর সন্তান, প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন, প্রভু যিশু আমাকে আশীর্বাদ করেছেন, আমি স্বর্গের, আমার নাম লেখা রয়েছে, আমি শক্তিশালী, আমি কখনো অসুস্থ না, আমি দুর্বল না, আমি সবল, আমি হাঁটবো, আমি দৌড়াবো, আমি এক্সারসাইজ করব, আমি খাবো, আমি ঠিক মতন ঘুমাবো, আমার ঘুম হবেই হবে, আমি 8 ঘন্টা ঘুমাবো, 9 ঘন্টা ঘুমাবো, আমি আমার পেট ক্লিয়ার হবে, আমার দাঁত ক্লিয়ার থাকবে, আমার চোখ ভালো থাকবে, আমার হার্ট ভালো থাকবে, আমার লাংস ভালো থাকবে, আমার পেট ভালো থাকবে, আমার কিডনি ভালো থাকবে, আমার সবকিছু ভালো থাকবে। আপনি এটা চিন্তা করতে থাকেন আর মুখ দিয়ে বলতে থাকেন, আমি বড়লোক হব, আমি টাকা পয়সা ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করব, আমি অনেক মানুষকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসব, আমি ঈশ্বরের রাজ্যে মানুষকে নিয়ে আসব, এবং মানুষ ঈশ্বরকে জানবে, মানুষ ঈশ্বরের কাছে আসবে, স্বর্গে যাবে। আপনি যদি এই চিন্তাগুলো সারাদিন করতে থাকেন আর যদি বাইবেল পড়তে থাকেন, দেখবেন আপনি তাই হয়ে যাবেন। আপনি এইভাবে সুপারম্যান হয়ে যাবেন। এই যে 2 করন্থীয় 3:18 পদ দেখলেন, আমেন। যে আমরা মানে আয়নায় যেমন দেখা যায়, নিজেরে দেখতে দেখতে যিশুরে দেখতে 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 সারাদিন দেখতে 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 এক্কেবারে যিশুময় হয়ে গেলেন। আপনি উল্টোটা কল্পনা করেন, শয়তান আনবে হলো আপনাকে মানুষের বিরুদ্ধে কথা বলানো, শয়তান আনবে মানুষকে ক্ষমা করো না, শয়তান আনবে আপনি এইটা করেন, ওইটা করেন, অমুক করেন, এগুলো হলো শয়তান। ওইটাকে ছেড়ে দেন, ওইটাকে উল্টো করেন। উল্টো করে আপনি বলেন, আমি যিশুর সন্তান, আমাকে বাইবেল বলেছে এফেসীয় 1 অধ্যায়ে আমাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন, আমার নাম স্বর্গে লেখা হয়েছে, যিশুর রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছেন, আমি স্বর্গরাজ্যের অধিবাসী, আমার পরিবার স্বর্গরাজ্যে যাবে। বলতে থাকেন আমার সঙ্গে, আমার নাম স্বর্গে লেখা হয়েছে। সকলে একজন করে বললেন, সকলে বলেন আমার সঙ্গে, আমার নাম স্বর্গে লেখা রয়েছে। আমার নাম স্বর্গে লেখা রয়েছে। একজন, সবাই আমার এতগুলো নাম মাইক খুলবে স্বর্গে না। লেখা। স্বর্গে লেখা স্বর্গরাজ্যে সবাই, অধিবাসী। আমাকে ঈশ্বর আমাকে ঈশ্বর জগৎ আমাকে সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। জগৎ জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। তিনি আমাকে পবিত্র প্রভু যিশুর তিনি আমাকে পবিত্র প্রভু যিশুর রক্ত দিয়ে কিনে নিয়েছেন। রক্ত দিয়ে কিনে নিয়েছেন। আমার আমার কোনো অসুস্থতা নাই, আমার কোনো অসুস্থতা নাই। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি ঈশ্বরের পক্ষে কাজ করিব। আমি ঈশ্বরের পক্ষে কাজ করিব। মহান পিতা আমাকে মহান পিতা আমাকে
প্রচুর আশীর্বাদ করিবেন। প্রচুর আশীর্বাদ করিবেন। তিনি আমাকে প্রচুর টাকা দেবেন। তিনি আমাকে প্রচুর টাকা দেবেন। আমি এই টাকা শুধু নিজের জন্য খরচ করব না। আমি এই টাকা শুধু নিজের জন্য খরচ করব না। আমি এই টাকা প্রভুর কাজের জন্য খরচ করব। আমি এই টাকা প্রভুর কাজের জন্য খরচ করব। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। আমি সর্বদা সুস্থ সবল থাকিব। আমার পরিবার এবং আমরা সকলে স্বর্গে যাব। আমার পরিবার এবং আমরা সকলে স্বর্গে যাব। প্রভু পিতা ঈশ্বর আমাদেরকে প্রভু যিশুর রক্ত দিয়ে কিনে নিয়েছেন। পিতা ঈশ্বর আমাদেরকে প্রভু যিশুর রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন। তিনি আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন। তিনি আমাকে সর্বদা সুস্থ সবল রাখিবেন। তিনি আমাকে সর্বদা সুস্থ সবল রাখিবেন। স্বর্গ থেকে স্বর্গদূতেরা স্বর্গ থেকে স্বর্গদূতেরা আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দেবে। আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দেবেন। আমি বিশ্বাস করিয়াছি। আমি বিশ্বাস করিয়াছি। আমার চোখ ভালো, আমার চোখ ভালো, আমার দাঁত ভালো, আমার দাঁত ভালো, আমার কান ভালো, আমার কান ভালো, আমার হাত ভালো, আমার হাত ভালো, আমার হার্ট লাংস ভালো, আমার হার্ট লাংস ভালো, আমার কিডনি লিভার প্যানক্রিয়াস ভালো, আমার কিডনি লিভার প্যানক্রিয়াস ভালো, আমার হাঁটু ভালো, কোমর ভালো, আমার হাঁটু ভালো, কোমর ভালো, আমার পা ভালো, আমার পা ভালো, আমার পরিবারের সকলের শরীর ভালো। আমার পরিবারের সকলের শরীর ভালো। কারণ প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সকলে সুস্থ হইয়াছি। কারণ প্রভু যিশুর ক্ষত দিয়ে আমরা সকলে সুস্থ হইয়াছি। আমরা মরিব না, আমরা মরিব না, আমরা জীবিত থাকিব, আমরা জীবিত থাকিব, ঈশ্বরের গৌরব করিব। ঈশ্বরের গৌরব করিব। আমি প্রচুর লোককে আমি প্রচুর লোককে ঈশ্বরের কথা বলিব। ঈশ্বরের কথা বলিব। প্রচুর লোককে প্রচুর লোককে স্বর্গে নিয়ে যাইব। স্বর্গে নিয়ে যাইব। প্রচুর লোককে প্রচুর লোককে এই জুমে যোগ দিতে উৎসাহ করিব দেব এই জুমে যোগ দিতে উৎসাহ দেব। এবং প্রচুর লোক যিশুকে জানিবে। এবং প্রচুর লোক যিশুকে জানিবে। প্রচুর লোক সুস্থ হইবে। প্রচুর লোক সুস্থ হইবে। প্রচুর লোক স্বর্গে যাইবে। প্রচুর লোক স্বর্গে যাইবে। পিতা ঈশ্বর আমাকে ব্যবহার করিবেন তার কাজের জন্য। পিতা ঈশ্বর আমাকে ব্যবহার করিবেন তার কাজের জন্য। আমি আশীর্বাদ প্রাপ্ত। আমি আশীর্বাদ প্রাপ্ত। আমাকে শয়তান ছুঁইতে পারে না। আমাকে শয়তান ছুঁইতে পারে না। আমার কোনো রোগ পীড়া ব্যাধি শয়তান দিতে পারে না। আমার কোনো রোগ পীড়া ব্যাধি শয়তান দিতে পারে না। আমার এবং আমার পরিবারে কোনো রকম অর্থনৈতিক সমস্যা আনতে পারে না। আমার এবং আমার পরিবারে কোনো অর্থনৈতিক সমস্যা আনতে পারে না। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। আমার পরিবারের আমার সন্তানদের অনেক শান্তি হবে। আমার পরিবারে আমার সন্তানদের অনেক শান্তি হবে। আমরা সকলে শান্তিতে শান্তিতে থাকিব। আমরা সকলে শান্তিতে শান্তিতে থাকিব। আমাদের সন্তানেরা আমার সহবর্তী হবে। আমাদের সন্তানেরা আমার সহবর্তী হবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আপনি আমেন দেখেন, আপনি যদি এইগুলো বলতে থাকেন তাহলে এইগুলো কল্পনা করবেন। 2 করন্থীয় 3:18 এগুলো হলো সব ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্যের মতন আপনি হয়ে যাচ্ছেন, দেখলেন। কিন্তু শয়তানের চায় আপনাকে দিয়ে অন্য কথা বলাতে, অন্য কিছু করাতে, যেন শয়তান আপনাকে কষ্ট দিতে পারে।
কিন্তু আপনি যদি স্মার্ট হন, একটা স্মার্ট ছেলে বা মেয়ে বা একটা লোক, সে কি করে? সে শয়তানের কথায় কান দেয় না। কারণ আপনাকে যদি কেউ কোনো ঘরে আগুন দিতে বলে, আপনি দেবেন? কে কে ঘরে মনে করেন আমি বললাম আপনি গিয়ে আজকে পাশের ঘরে আগুন দেবেন, কে আগুন দেবেন? তো সে হাত তোলেন। দেবেন? না। একজনও দেবেন না। তাহলে কেন আপনি শয়তানের কথা শোনেন? আপনি যিশুর কথা এইভাবে বলতে থাকেন, এগুলো সব বাইবেলে রয়েছে। আপনি বলতে বলতে এই বাইবেল যা বলছে, আপনি আমি অব্রাহাম 99 বছর বয়সে দৌড়িয়েছে, আমি দৌড়াবো, আমি 120 বছর বাঁচিব যদি প্রভু যিশু না আইসেন, আমি প্রভু যিশুর আগমনে যাব, আমি প্রভুর সঙ্গে থাকিব, আমি বাক্যপাঠ প্রতিদিন করিব, বলতে থাকেন। দেখবেন আপনি যিশুর মতন হয়ে গেছেন। আমি মাসে 10 লাখ টাকা ইনকাম করিব এবং আমি প্রভুর জন্য কাজের জন্য ব্যবহার করিব, আমার নিজের প্রয়োজন যা লাগে তারপরে আমি প্রভুর জন্য ব্যবহার করিব, বলতে থাকেন, দেখবেন তাই হবে। এত সোজা। কিন্তু খ্রিস্টিয়ানরা বোঝে না, তারা খালি উল্টাটা বলে, ও প্রভু আমাদের দেখবেন, প্রভু আমারে এই 30,000 টাকা ঘর ভাড়া দিতে দিছেন, এই জন্য আমি কৃতজ্ঞ ধন্য। আরে আপনি প্রভুকে মনে করেন কি যে প্রভু এতটুকু ছোট যে এর বেশি তিনি আশীর্বাদ করতে পারেন না? ইসরায়েল জাতি গীতসংহিতা বোধহয় 73 না 78-এ ইসরায়েল জাতি এইরকম প্রভুর একটু ছোট ভাবছে, যার জন্য ইব্রিয় 4 অধ্যায় বলে যে তারা কেউ আশীর্বাদ পায় না, সব মরে গেছে। আর এই জন্য খ্রিস্টিয়ানরা দেখবেন 60, 70, 80-র মধ্যে সব শেষ, বেশিরভাগ। কেন? কারণ তাদের মুখের কথা, তাদের চিন্তা, তারা শয়তান যেটা বলে বুঝতে পারে না। এই জন্যই যিশু বলছেন যে আমার সন্তানরা বিনষ্ট হচ্ছে, তারা জ্ঞান জানে না, আমি যে কি করতে পারি, ঈশ্বর যে কি করতে পারেন, এইটা তারা জানে না। এই না জানার কারণে এই সন্তানরা সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখলেন? এইটা যদি আপনি জানেন, তাহলে আপনি সর্বদা বড় লোক। আপনার মানে একটা গাড়ি থাকবে না। এবং ঈশ্বর একই, আমি খ্রিস্টান, আমি যখন বাংলাদেশে ছিলাম আমার 3টা গাড়ি ছিল। কেন? আমাকে আশীর্বাদ করতে পারলেন, আমি কি কোনো স্পেশাল? না, আপনি যা আমি তাই। কারণ ঈশ্বরের দৃষ্টিতে যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন। কিন্তু কেন হয় না? কারণ আপনি জানেন না ঈশ্বরের বাক্য, আপনি ঈশ্বরের মতন হইতে চেষ্টা করেন নাই। বুঝলেন? কারণ এখানে আমাদের বেশি গাড়ির দরকার নেই, একটা গাড়ির বেশি। কেন? কারণ এখানে তো আর ড্রাইভার নেই, আমার ওখানে তো 2-3টা ড্রাইভার ছিল, ওখানে সুবিধা। তাহলে আপনি এত আশীর্বাদ প্রাপ্ত, আপনাকে আনটাচেবল, আনস্টপেবল, আনকার্সেবল, সকলে বলেন আমার সঙ্গে। আমি ভাবছিলাম যে এইটা আমি কাউকে কাউকে পাঠাবো, কিন্তু আর রাত হয়ে গেছে, পারি নাই। আমি রক্সি এবং হাফিজকে পাঠাতে চাচ্ছিলাম, দ্যাট ইউ আর আনটাচেবল। রক্সি, হাফিজ, বাবা শুনে নাও, তোমাদেরকে বলছি, বলো আমার সঙ্গে, সবাই বলেন, আই অ্যাম আনটাচেবল, I am untouchable, আনকার্সেবল, uncursable, আনস্টপেবল। unstoppable. দেখলেন? Amen. আপনাকে কেউ ঈশ্বরের কাজ করতে, আপনি অন্তত 50,000 লোককে এই জুমে ঢুকাবেন, কেউ ঠেকাতে Amen. পারবে না আপনাকে। আনস্টপেবল। আপনাকে যদি কেউ বাধা দেয়, করে, ঈশ্বর তাকে বাধা দেবেন। এই যে যেরেমিয়া 20 অধ্যায় 11 পদ গতকাল বলছি, ঈশ্বর আমাদের সঙ্গে বিক্রমশালী ঈশ্বরের মতন উইথ অল হিজ পাওয়ার নিয়ে আপনার আমার মধ্যে বাস করেন। চিন্তা করতে পারে?
এবং আনটাচেবল, শয়তান আপনাকে ছুঁইতে পারবে না। শয়তান আপনাকে ছুঁইতে পারবে না। যাই হোক, ভালোই হলো আমি শুধু 2 জন 3 জনের না পাঠাইয়া অন্তত আজকে জুমে সকলকে বললাম। এবং আপনি সব সময় বলেন আই অ্যাম আনটাচেবল, এইটা ফাইনাল। আরেকবার, আই অ্যাম ইন জিসাস নেম, আগে বলেন ইন জিসাস নেম, যিশু নামে ইন জিসাস নেম, আমাকে কেউ ছুঁইতে পারে না, মানে শয়তান ছুঁইতে পারে না, আমাকে কেউ ছুঁইতে পারিবে না। মানে শয়তান ছুঁইতে পারিবে না। কারণ বাইবেলে আছে পাপাত্মা তাকে স্পর্শ করে না, যে কেহ ঈশ্বর হইতে জাত। আমাকে শয়তান ছুঁইতে পারিবে না। বলো, আমাকে শয়তান ছুঁইতে পারিবে না। আমাকে কেউ অভিশাপ দিতে পারবে না, আমাকে কেউ অভিশাপ দিতে পারিবে না। আমাকে কেউ থামাতে পারবে না। আমাকে কেউ থামাতে পারিবে না। আমি ঈশ্বরের কাজ করিবই করিব। আমি ঈশ্বরের কাজ করিবই করিব। আমি 50,000 লোককে যিশুর স্বর্গরাজ্যে যোগ করিব। আমি 50,000 লোককে যিশুর স্বর্গরাজ্যে যোগ করিব। 50,000 লোককে এই জুমে নিয়ে আসব। 50,000 লোককে এই জুমে নিয়ে আসব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি যখনই করলেন, আপনি কি নিজের বলে পারবেন? আমরা আমিন, নিজের বলে আমিন। পারবো? ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। এই যে বললেন, এইটা যদি প্রতিদিন বলেন, দেখবেন আমাদের এই জুমে এক একজন, এই যে 200 লোক যদি 50,000 করে নিয়ে আসে, কত হবে? 10 লক্ষ লোক চলে আসবে। এবং তাই হবে। বিশ্বাস করেন? কেউ যদি বিশ্বাস করেন তাহলে হাত তোলেন, আমার সঙ্গে যদি কেউ বিশ্বাস করে থাকেন। আমেন। দেখি কয়জন বিশ্বাস করেন, আসলেই কয়জন বিশ্বাস করেন, আমি দেখতে চাই যে আমার সঙ্গে এই বিশ্বাস আমেন, করেন। আমেন। আমেন। ধন্য যিশু, আমেন, আমেন, ধন্য যিশু। ধন্য যিশু, যিশু নামে হালেলুয়া। চাই। আমেন, হালেলুয়া। এবং তাহলে বিশ্বাস করলে আপনাকে এখন কাজ করতে হবে। খালি বিশ্বাস না, কর্মবিহীন বিশ্বাস মৃত। Yes. তাহলে আপনাকে Yes. প্রতিদিন বলতে হবে, আর আপনাকে মাঠে যেতে হবে, পাড়ায় যেতে হবে, লোককে যিশুর কথা বলে নিয়ে আসতে হবে। Yes. বসে থাকলে হবে না, খালি মুখে মুখে বললে হবে না। ধন্য যিশু। সকলকে এখন মাইক বন্ধ করে দাও, এখন আমরা প্রভুর ভোজের দিকে যাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আজকে আমরা যা চিন্তা করিলাম আজকে আমরা যা চিন্তা করিলাম তা তুমি স্বর্গ থেকে আমাদেরকে দিলে, তা তুমি স্বর্গ থেকে আমাদেরকে দিলে। আর এই চিন্তাধারা এবং আমাদের মুখের কথাকে আর এই চিন্তাধারা এবং আমাদের মুখের কথাকে সিলমোহর করিলাম সিলমোহর করিলাম তোমার মাংস এবং তোমার রক্ত দিয়ে। তোমার মাংস এবং তোমার রক্ত দিয়ে। কারণ তোমার মাংসে এবং তোমার রক্তে জীবন এবং কারণ তোমার অনন্ত জীবন রয়েছে। কারণ তোমার মাংসে এবং রক্তে জীবন এবং অনন্ত জীবন রয়েছে। আমাদের নাম শুধু স্বর্গে লেখা হয়ে রয়েছে, আমাদের নাম শুধু স্বর্গে লেখা রয়েছে, এই জন্য আমরা আনন্দিত, এই জন্য আমরা আনন্দিত, কিন্তু আমরা সন্তুষ্ট না। কিন্তু আমরা সন্তুষ্ট না। আমরা চাই আমরা চাই তোমার বাক্য মানে বাইবেল পড়তে পড়তে তোমার বাক্য, মানে কারণ কারণ বাইবেল পড়তে পড়তে আমরা তোমার মতন হয়ে যাব। আমরা তোমার মতন হয়ে যাব। তুমি কোটি কোটি লোককে স্বর্গে নিয়ে যাচ্ছ, তুমি কোটি কোটি লোককে স্বর্গে নিয়ে যাচ্ছ। আমরা তোমার সহকার্যকারী। আমরা তোমার সহকার্যকারী। আমরাও 50,000 লোককে কমপক্ষে স্বর্গে নিয়ে যাব। আমরাও 50,000 লোককে কমপক্ষে স্বর্গে নিয়ে যাব। আর তোমার মাংস এবং তোমার রক্ত আর তোমার মাংস ও তোমার রক্ত আমাদেরকে শক্তি যোগাবে। আমাদেরকে শক্তি যোগাবে। কারণ তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ, কারণ তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ। আমাদেরকেও একীভূত করেছ। আমাদেরকেও একীভূত করেছ। আজকে আমরা পবিত্রতার বাপ্তিস্ম পেয়ে
আজকে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে আমরা স্বর্গে একসঙ্গে তোমার সঙ্গে বসে আছি। আমরা স্বর্গে একসঙ্গে তোমার সঙ্গে বসে আছি। সমস্ত শয়তানের শক্তি আমাদের পায়ের নিচে। সমস্ত শয়তানের শক্তি আমাদের পায়ের নিচে। তুমি বলেছ তোমার বাক্যে, তুমি বলেছ তোমার বাক্যে, যারা তোমা হইতে জাত যারা তোমা হইতে জাত তাদেরকে পাপাত্মা স্পর্শ করতে পারে না। তাদেরকে পাপাত্মায় স্পর্শ করতে পারে না। তাই আমাদের ভিতরে তোমার রক্ত এবং তোমার মাংস রহিয়াছে। তাই আমাদের ভিতরে তোমার রক্ত এবং তোমার মাংস রহিয়াছে। আমরা তোমা হইতে জাত, আমরা তোমা হইতে জাত, আমাদেরকে পাপাত্মা স্পর্শ করতে পারে না। আমাদেরকে পাপাত্মায় স্পর্শ করতে পারে না। আমাদেরকে শয়তান ছুঁইতে পারে না। আমাদেরকে শয়তান ছুঁইতে পারে না। আমাদেরকে কেউ অভিশাপ দিতে পারে না। আমাদেরকে কেউ অভিশাপ দিতে পারে না। কারণ বাক্য বলে ঈশ্বর যাদেরকে আশীর্বাদ করিয়াছেন, কারণ বাক্য বলে ঈশ্বর যাদেরকে আশীর্বাদ করিয়াছেন, শয়তান তাদেরকে অভিশাপ দিতে পারে না। শয়তান তাদেরকে অভিশাপ দিতে পারে না। ধন্য যিশু। ধন্য যিশু। আর তোমার রক্ত এবং মাংস গ্রহণের ফলে আর তোমার রক্ত এবং মাংস গ্রহণের ফলে আমরা আরো শক্তিশালী হইলাম। আমরা আরো শক্তিশালী হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। আসুন আমরা গ্রহণ করি। কি ভাল লাগলো? আশীর্বাদ পেলেন? যারা আশীর্বাদ পেলেন তারা হাত তুলে প্রভুকে গৌরব দিতে পারেন। আমি পেয়েছি, আমার খুব আনন্দ হয়েছে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমি জানি আজকে। এবং আমেন। আপনারা যদি এইগুলা মানে অনুসরণ করেন, এইগুলা যদি অনুসরণ করেন, আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে। আমাকে কেউ ঠেকাতে পারবে না। আমাকে কেউ ঠেকাতে পারবে না। আমাকে কেউ অভিশাপ দিতে পারবে না। কিন্তু আপনারা বলেন কি যে এই যে ওই আপনার অমুকে অভিশাপ দিয়েছে, ওই অমুকে দাদু টোনা করেছে, ছুঁইতেই পারবেন আপনাকে। মানে আপনাকে বলা তো দূরের কথা, জাদু টোনা করেছে আপনাকে তো ছুঁইতেই পারবেন। ঈশ্বর বলেছেন, আমি বলিনি। দেখলেন আপনি কত আশীর্বাদ প্রাপ্ত, অথচ আপনি জানেন না। এই জন্য আপনি অশান্তির মধ্যে থাকেন। কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকতে হবে, ঈশ্বর কাছ থেকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। গতকালকে বলেছি যে আপনি যদি ভালো করে না শুনতে পারেন ঈশ্বরের রব, ঈশ্বর তার বাক্য দিয়ে কথা বলবেন আপনাকে। শয়তান বলবে তার কথা দিয়ে যেগুলো ঈশ্বরের বাক্যের মধ্যে নাই, আর ঈশ্বরের বাক্যের মধ্যে থাকবে অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে না। হয় ফুল স্টপ থাকবে, দাড়ি থাকবে, কমা থাকবে না। কমা থাকলে দাড়ি থাকবে না। শয়তান যখন কথা বলে, ঈশ্বরের বাক্য দিয়ে শয়তান কিন্তু কথা বলে, যিশুর সঙ্গে কথা বলেছে, কিন্তু দেখবেন যে কিছু কিছু শব্দ বাদ পড়ে যাবে। এইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। শয়তানের নানা প্রকার চাতুরির সামনে আপনাকে দাঁড়াতে হবে। ঈশ্বর যখন বলবেন যে আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে দয়া করলাম, আমি তোমাকে উপরে ওঠালাম, তখন ঈশ্বর তার বাক্য দিয়ে, প্রমাণ দিয়ে, বুঝিয়ে দিয়ে, তারপরে তা করে দিয়ে মানে দেখাবেন। শয়তানও ঈশ্বরের বাক্য নিয়ে এসে অর্ধেক বলে
আপনাকে ভোলাতে চেষ্টা করবে, কারণ ও অনুকরণকারী, চেষ্টা করে। কিন্তু আপনি আমি তার থেকে আরো বেশি ঈশ্বরকে মানে কপি করি। বাইবেল বলে এফেসীয় 5:2 বুঝতে পারছেন? যাই হোক, আমার সঙ্গে আবার সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের সদ- বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর রক্ত এবং মাংসের জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর রক্ত এবং মাংসের জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। সমস্ত আশীর্বাদের জন্য সমস্ত আশীর্বাদের জন্য মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মনিশ্বর, আমি তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তোমাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সম্মান ও প্রণাম জানাই। ভক্তিপূর্ণ সম্মান ও প্রণাম জানাই। তুমি অনুগ্রহ করে যিশু নামে তুমি অনুগ্রহ করে যিশু নামে আমার এই প্রণাম গ্রহণ করো ও সম্মান গ্রহণ আমার এই করো, প্রণাম আমার এই প্রণাম গ্রহণ করো এবং সম্মান গ্রহণ করো, এবং আমাকেও আমার পরিবারকে এবং আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো। আমাদের প্রতি তোমার মুখ উত্তোলন করো। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু, যিশু নামে যিশু নামে আমরা তোমার হাত থেকে গ্রহণ করিলাম। আমরা তোমার হাত থেকে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। ধন্য যিশু। নাও 121 গীত পড়ো। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। দেখো তো, ওই যে অশোকনগর থেকে যে জয়েন করেছে, সে আছে নাকি এখনো? সে কোন জায়গায়, আমি একটু শুনতে চাই।